আছে যাদের পিঠে মাটি আজ নদী গর্ভে বিলীন হয়ে গেছে, সকলে এক হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি তারা তাদের পিঠে মাটিটুকে আপনারা ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ বাংলাদেশে আজকে অনেক জায়গা আছে যেখানে সাধারণ মানুষের থাকার মতো জায়গা আছে, যেখানে আমরা 10 লক্ষ রোহিঙ্গাদের মাথার ঠাঁই দিতে পারি। আমরা কি পারবো না 1 লক্ষ বাংলাদেশের মাথার ঠাঁই দিতে? আমি দিয়ে দিব। আপনারা সকলে এভাবে আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমরা যেভাবে এসেছি, প্রতিটি জেলা থেকে ঐক্যবদ্ধ হয়ে আপনারা ঢুকে দাঁড়ান। প্রতিটি জেলায় নদী গর্ভে বিলীন হওয়া মানুষ আমরা চাই আমাদের মা মাটি মানুষের মাতৃভূমিটা রক্ষা করার জন্য। আজ চরাঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে এই নদী ভাঙনের কারণে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আজকে বেঁচে হারা। আজকে তাদের চাল নাই, ডাল নাই, তাদের থাকার জায়গাটাও নাই। আমরা চাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। তারাই করতেছে, তারা অবশ্যই জানে, তাদের খবর আছে, তারা জানে কিভাবে আমার চরাঞ্চল নদীর গর্ভে বিলীন হবে। আজ জানে না, 10 বছর আগে থেকে জানে। আমার তরুণ প্রজন্ম ভালো করে জানে যে এই অপশক্তির বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হবে। আমি শেষ একটি কথা বলতে চাই, প্রশাসনের পক্ষ থেকে এই সরকারের উত্তরণ বন্ধ না করে আমার চরাঞ্চলে যদি একটি পিঠে মাটি উত্তোলন করার জন্য নদীর গর্ভে বিলীন হয়ে যায়, আগামীতে ইনশাআল্লাহ চরাঞ্চল বাসী নিয়ে বিশাল ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা চাই আপনারা সকলে এভাবে আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমরা যেভাবে এসেছি, প্রতিটি জেলা থেকে ঐক্যবদ্ধ হয়ে আপনারা ঢুকে দাঁড়ান। প্রতিটি জেলায় নদীর গর্ভে বিলীন হওয়া মানুষগুলো আপনারা হাত পাতেন কেন? হাত পাতেন কেন? আপনারা আসুন, আপনারা আসুন। যারা আমাদের মাটিটাকে বিক্রি করে দিয়ে আমাদের ঘর বাড়ি বিলীন করে দিচ্ছে, আমরা তাদের বাড়ির সামনে এসে বসবো। আমরা যদি খেতে না পারি, আমরা যদি নদীর গর্ভে বিলীন হওয়ার জন্য অসহায় হয়ে রাস্তায় পড়ে থাকি, বাংলাদেশের সকল মানুষ আমাদের সাথে বসতে হবে। যদি আমার পিঠে মাটি নদীতে ভেসে যায়, হিন্দির প্রতিটি মানুষের রাস্তায় নামতে হবে। কেন নামতে হবে? আপনার হয়তো আমার বাড়ি গেছে গা, আমার বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে গা, আপনার উচ্চ বিল্ডিং দেখি না পাই। আপনি পর এক আমাদের এলাকার ঈদের বাইরে বক্তব্য রেখেছেন। এখানে রাস্তার মধ্যে করোনাকালীন সময় দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার সময় নয়। আমরা চাই আমাদের মাতৃভূমিটা রক্ষা করার জন্য। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু উষ্ণ গড়ালে হৃদয় জলে শিখত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত। কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ।